फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल रूमा एस ब्लॉग। आज के एक सुंदर सा रेसिपि নিয়ে এসেছি তোমার সঙ্গে শেয়ার করব। এই দেখো সজনার ডাঁটা আলু মাছে বড়ি দিয়ে ঝোল। মাছটা আমি ভালো করে লবণ হলদি দিয়ে মাখিয়ে নিলাম। রুই মাছ কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আমার পাশে থাকবে। কড়াই আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিলাম। এটা গোবিন্দপুরের মাছ না, এখানকার মাছ। মাছটা যখন কেটেছিলাম মোটা মোটা পিস, যখন তেলেতে দিয়েছি এখনো পাতলা হয়ে গেছে। মাছটা টেস্ট ছিল, খুব সুন্দর টেস্ট ছিল। 1 কিলো নিয়ে এসেছিলাম। রুই মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে আমি রেখে দেব, কালকে চচ্চড়ি হবে। 4টে মাথা আছে এখানে, 1 পিস দাগা। দেখো এবার আমি বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো আমার বিন বানিয়ে দিয়েছিল। খুব সুন্দর বড়ি, ভাজতে ভাজতে তো গুঁড়ো হয়ে যাচ্ছে। বড়িগুলো তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন থেঁতা, হামানদিস্তে থেঁতে নিয়েছি। হাতের কাছেই হামানদিস্তেটা তাড়াতাড়ি জলদি হয়ে যায়। টমেটো কাটা আছে দিয়ে দিলাম, তো হালকা হাতে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু ভাজা ভাজি করে নেব। এবার পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। লাস্টে দিয়ে দেবো সজনা ডাঁটা। ডাঁটাটা দেশি ছিল, খুব সুন্দর স্বাদ। 1 পাও নিয়ে এসেছিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি যে ফুটে উঠেছে। এবারে মাছগুলো এক এক করে, প্রথমে তো আমি দিয়ে দিলাম বড়ি, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো আমার তরকারি কেমন হয়েছে। তরকারি তো হয়ে এসছে, ঝোল একদমই নেই, ঝোল মরে গেছে। এবার দিয়ে দেব আমি জিরের গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেবো। হয়ে গেল আমার ফ্যান্টাস্টিং মাছের ঝোল, সজনা আলু মাছের ঝোল। তো আজকের দিন বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে।